Assalamu alaikum wa rahmatullah. Dear learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Can you say what we are going to do? We are going to learn completing sentences today. I have already completed two parts, part 1 and part 2. We have mistaken part 1 and part 2. I request dear learners, please visit my channel and go to playlist. And in HSC academic courses playlist, you will see part 1 and part 2. Then come to the point of part 3. Today I will clarify part 3. I will discuss 7 rules. Inshallah, I hope that if you stay with me, you will easily understand these questions, and you will be very much glad to know that I will discuss both questions examples. After this session, you can easily understand how can you complete incomplete sentences. Let's get started and enjoy the class. কমপ্লিটিং সেন্টেন্সেস পার্ট 3 নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যে আমি পার্ট 1 এবং পার্ট 2 শেষ করেছি, সেখানে 1 থেকে 14 পর্যন্ত রুল নিয়ে আলোচনা করেছি, অধিক গুরুত্বপূর্ণ রুল নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোন, যারা এখন আমার পার্ট 1 এবং পার্ট 2 দেখোনি, তাদের জ্ঞাতার্থে আমি বলবো, তোমরা আমার চ্যানেলে গিয়ে, অর্থাৎ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা সরাসরি প্লে লিস্টে যাবে। উপরে লেখা আছে প্লে লিস্ট থেকে দেখতে পাবে। ওটা ক্লিক করলেই HSC এবং আলিম একাডেমিক কোর্সেস, ইংলিশ একাডেমিক কোর্সেস, সেখানে গেলেই তোমরা পার্ট 1 পার্ট 2 পেয়ে যাবে। অথবা এই ভিডিওর নিচে তোমাদের কিভাবে সেখানে চ্যানেল যেতে হবে সে ধরনের ইনফরমেশন দেওয়া আছে, সেটি ফলো করে তোমরা সেখানে পৌঁছতে পারো। তো চলো আমরা শুরু করি তাহলে পার্ট 3। কমপ্লিটিং সেন্টেন্স। কোনো ইনকমপ্লিট সেন্টেন্স অসম্পূর্ণ বাক্যের সঙ্গে প্রয়োজনীয় শব্দ বা শব্দসমূহ সংযোজন করে যে অর্থপূর্ণ বাক্য তৈরি করা হয় তাকে কমপ্লিটিং সেন্টেন্স বলে। প্রথমে দেখব আমরা 15 নম্বর রুল, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র সেই মাত্র অথবা মাত্রই। কোনো একটি কাজ ঘটা মাত্র আরেকটি কাজ ঘটেছে বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করা হয়, এবং অ্যাজ সুন অ্যাজ এর উভয় পাশে সাধারণত একই টেন্স হয়, এটা অবশ্যই খেয়াল রাখবো। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাজ সুন অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। উদাহরণ দেখি, আই উইল গিভ হিম দ্য মেসেজ, আমি তাকে একটা মেসেজ দিব, অ্যাজ সুন অ্যাজ হি কামস, যত শীঘ্র সেখানে আসে। অ্যাজ সুন অ্যাজ আই স হিম, যত শীঘ্র আমি তাকে দেখলাম, হি র্যান, এসে দৌড়ে পাওয়া। তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে একই টেন্সের কথা বললাম, কিন্তু এখানে হলো ফিউচার ইনডিফিনিট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কেন? হ্যাঁ, যদি এরকম কেস ঘরে করতে পারো, তবে অধিকাংশ ক্ষেত্রে তোমরা দেখবে যে উভয় অংশে একই টেন্স রয়েছে। তারপরেরটি দেখো, অ্যাজ সুন অ্যাজ আই স হিম, যত শীঘ্র আমি তাকে দেখলাম, হি র্যান, এসে দৌড়ে পালালো। এখানে দিনাজপুর বোর্ড 16 সালে এই প্রশ্নটি এসেছিল। টিল অথবা আনটিল, পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না। টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না। একটা বিষয় খেয়াল করব, টিলের ক্ষেত্রে ডবল এল হবে এবং আনটিলের ক্ষেত্রে একটা এল হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বানানটি প্রায় ভুল করো আনটিলের ক্ষেত্রে, অবশ্যই খেয়াল রাখবে। টিল মানে পর্যন্ত এবং আনটিল মানে যে পর্যন্ত না। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসেবে এগুলো কাজ করে। টিলের পর হাবোধক বা নাবোধক বাক্যাংশ হতে পারে, কিন্তু আনটিলের পর কখনোই নেগেটিভ বাক্যাংশ হয় না। এক্সাম্পল, প্লিজ ওয়েট হেয়ার, এখানে অনুগ্রহ করে অপেক্ষা করো, আনটিল আই রিটার্ন, যতক্ষণ আমি ফিরে না আসি। ঢাকা বোর্ড 16 সালে আসছে। রিনা ওয়েটেড, অপেক্ষা করেছিল, আনটিল সি গট হার রেজাল্ট। এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ একই টেন্স। দে ওয়াকড, তারা হেঁটেছিল, আনটিল দে রিচড দ্য স্টেশন, যতক্ষণ তারা স্টেশনে না পৌঁছেছিল তারা হেঁটেছিল। রুল 17, টু (টু) এত যে। টু এর ক্ষেত্রে টু এর পর একটি অ্যাডজেক্টিভ এবং টু যুক্ত অংশ অর্থগতভাবে নেগেটিভ ধরে সঙ্গতিপূর্ণ একটি ভার্ব লিখতে হয়। সাবজেক্ট ডুয়ার একই হলে, সাবজেক্ট অথবা ডুয়ার একজনই হলে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ, টু প্লাস V1। রহিম ইজ টু উইক টু ওয়াক, এত বেশি দুর্বল যে হাঁটতে পারে না। এখানে কেন বলা হয় সাবজেক্ট এবং ডুয়ার? দেখো, যিনি সাবজেক্ট আর যে কাজটা করছে একই ব্যক্তি, কিন্তু হাঁটা কাজটা কি করছে? রহিম নিজেই করতেছে। আই ওয়াজ টু ইয়াং, আমি এত বেশি যুবক ছিলাম, টু সে নো টু এ ওম্যান, আমি একটা মহিলাকে না বলতে পারি নাই। হিজ কাজিন ইজ টু অনেস্ট টু টেল এ লাই,
তার কাজিন এত বেশি সৎ যে মিথ্যা কথা বলতে পারে না। সাবজেক্ট অথবা ডুয়ার ভিন্ন হলে, এবার যদি ভিন্ন হয়, ওখানে একই দেখলাম, এবার এখন ভিন্ন। দেখো হিজ কাজিন ইজ টু অনেস্ট টু টেল এ লাই, তার কাজিন এত বেশি সৎ যে মিথ্যা বলতে পারে না। একজনের ব্যক্তির কথা বলা হচ্ছে। এখানে সাবজেক্ট ও ডুয়ার ভিন্ন যদি হয় তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ফর প্লাস সাবজেক্ট অথবা ডুয়ার এর অবজেক্টিভ ফর্ম প্লাস টু প্লাস V1। দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, ছাত্রছাত্রীরা কবিতাটি মুখস্থ করতে পারেনি। ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম টু মেমোরাইজ, এটা এত বেশি কঠিন ছিল যে তাদের জন্য টু মেমোরাইজ মানে মুখস্থ করতে পারে নাই। I found the box in the room, the box was too heavy for me to carry. When, যখন, তখন বা পরে, when দিয়ে সময় বোঝানো হয়, এর ক্ষেত্রে বেশ কিছু স্ট্রাকচার রয়েছে আমরা দেখতে পারি। when এর সাথে past tense দিয়ে আরেকটা past tense হতে পারে, অথবা past when past মানে past tense তারপরে when যুক্ত ক্লজ past tense, অথবা দুটাই past tense হবে আর কি কথা বলছে। when এর সাথে present tense অর্থাৎ when এর পূর্বে প্রেজেন্ট টেন্স পরে প্রেজেন্ট টেন্স, এটাও হতে পারে, অথবা when যুক্ত ক্লজটি প্রেজেন্ট টেন্স পরে আরেকটা প্রেজেন্ট টেন্স। when যুক্ত ক্লজ প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স হতে পারে, অথবা প্রেজেন্ট টেন্স তারপর when যুক্ত ক্লজ ফিউচার টেন্স। যাই হোক, এগুলো একটা উদাহরণ দেখি। In 1971 is the year, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। when we achieved our freedom, যখন আমরা আমাদের স্বাধীনতা লাভ করেছিলাম। she was 30 years old, তার বয়স ছিল 30 বছর। when she left her village, যখন সে তার গ্রাম ত্যাগ করেছিল। past indefinite। ডেঞ্জার কামস, বিপদ আসে। when it is feared, যখন ভয় করা হয়। সত্যি, যখন তুমি ভয় করবে তখন বিপদ তোমার এক দরজায় নক করছে। এখানে বলিষ্ঠতার সাথে সাহসিকতার সাথে তোমার কাজ করতে হবে। when I was a child, যখন আমি একজন শিশু ছিলাম। I could not talk clearly, আমি পরিষ্কার কথা বলতে পারতাম না। when you have succeeded in your life, যখন তুমি তোমার জন্য সফল হয়েছো। your relatives will be happy, তোমার রিলেটিভ সুখী হবে, খুশি হবে। রুল 19, হোয়ার বা হোয়ার এভার, যেখানে সেখানে, যেখানেই বা সেখানে হোক। স্থান বলতে হোয়ার বা হোয়ার এভার দ্বারা স্থান বোঝায়। ডু ইউ নো হোয়ার হি লিভস নাও, তুমি কি জানো এখন সে কোথায় বাস করে? এ রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস হোয়ার ট্রেনস স্টপ অ্যান্ড স্টার্ট ফ্রম, রেলওয়ে স্টেশন একটা জায়গা যেখান থেকে ট্রেন থামে এবং যাত্রা শুরু। মাই পার্স হ্যাজ বিন লস্ট, আমার টাকার থলি হারিয়ে গেছে, অনেকে চুরি করে নিয়েছে। হোয়ার ইউ গট ডাউন, যেখানে আমরা নেমেছিলাম। ফ্রম দ্য ট্রেন থেকে যেখানে নেমেছিলাম। মাই ফাদার উইল ফাইন্ড, আমার পিতা আমাকে পাবে। হোয়ার এভার আই অ্যাম, হোয়ার যেখানে আমি থাকি না কেন আমার পিতা আমাকে খুঁজে পেয়ে যাবে। রুল 20, হোম বা হু, যাকে বা তাকে, যাদেরকে বা তাদেরকে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটি সিঙ্গুলার ও প্লুরাল উভয় ক্ষেত্রেই বসে, হোম অথবা হু। এ ভিলেজ ডক্টর ইজ এ পার্সন, একজন গ্রাম্য ডাক্তার একজন ব্যক্তি। হু টিচ দ্য এলিং ভিলেজার্স, যিনি কি করেন? অসুস্থ গ্রামবাসীর সেবা চিকিৎসা দেন। হি হু ফলোজ টু হিয়ার্স ক্যাচেস নাইদার, ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য। দেয়ার ইজ নোবডি, এমন কেউ নেই। হু ক্যান এসকেপ ফ্রম ডেথ, যে মৃত্যু থেকে পালাতে পারে। দ্য ম্যান হুম ইউ শ স্টারডে ইজ মাই ফাদার, লোকটি যাকে তুমি গতকাল দেখেছিলে তিনি আমার পিতা। 21, আজকের মতো শেষ রোল। হোয়েন এভার, যখনই বা যখনই তখনই। স্ট্রাকচার প্রেজেন্ট, হোয়েন এভার প্লাস প্রেজেন্ট, হোয়ার এভার প্রেজেন্ট আর প্রেজেন্ট টেন্স। কল মি হোয়েন এভার ইউ নিড এনি হেল্প, আমাকে ফোন দাও যখন তুমি প্রয়োজন মনে করো। জন ইজ ফাউন্ড অফ রিডিং হোয়েন এভার হি গোজ টু বুক ফেয়ার, হি কালেক্টস হিজ ফেভারিট বুক। আই বিকাম হ্যাপি হোয়েন এভার আই সি হিম। এতক্ষণ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ 4টি রুল নিয়ে কথা বলেছি প্রিয় শিক্ষার্থী ভাই বোন। আশা করি তোমাদের এই রুলগুলো অনেক অনেক কাজে দেবে। আমি আশা করব তোমরা এই রুলগুলি মুখস্থ করে নেবে। তোমাদের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম প্রতিটা ক্লাসে এগুলো প্রয়োজন রয়েছে। তাই গুরুত্ব সহকারে এগুলি বারবার প্র্যাকটিস করে। একদিকে স্ট্রাকচার, পাশাপাশি অর্থটি এবং প্র্যাকটিস। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় পূর্ণ মার্কস পেয়ে যাবে আমার আত্মবিশ্বাস। সবশেষে আমি রিকোয়েস্ট করবো, তোমার যদি ভিডিওটি ভালো লাগে তোমার লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না প্লিজ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে সুন্দর একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তোমরা এই ইনস্ট্রাকশনটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ভালো যদি না লেগে থাকে তোমরা ডিসলাইকও করতে পারো, ইট উইল ডিপেন্ড অন ইউ, তোমাদের উপর নির্ভর করছে। তবে আমি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবে।
তো সে নাগাদ সুস্থ থাকো, ভালো থাকো, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।